নমস্কার, আমরা ড্রিম টিম ট্যুর অ্যান্ড অ্যাডভেঞ্চার। যদি বলি আবার বেরিয়ে পড়েছি অজানাকে জানতে, অদেখাকে দেখতে। কর্মব্যস্ত জীবন তো সবারই আছে, তা বলে কি ঘুরে বেড়ানো বন্ধ করে দেব? খুব দূরে না যেতে পারি, কাছাকাছি যেসব স্থানগুলো রয়েছে সেইগুলোই ঘুরে দেখা যেতেই পারে। আবারও নমস্কার, আমি কল্যাণ। রাস্তায় নেমে পড়েছি আমাদের স্বপ্নের ভ্রমণ প্রিয়সী দলটিকে নিয়ে। আমরা এসে উপস্থিত হয়েছি মা দুয়ারসিনীর মন্দিরে। প্রথমে রাস্তার বর্ণনা একটু দিয়ে দিই। এই দিকটা বারিংপুশি আর ওই দিকটা যোশীপুর। বারিংপুশি বা খৈরি গেস্ট হাউসকে পেছনে ফেলে দিয়ে যে রাস্তাটি সোজা পাহাড়ের গা বেয়ে ওপরে উঠে যাচ্ছে, ঠিক তার মাঝখানে অবস্থিত মা দুয়ারসিনী মায়ের মন্দির। চলুন মূর্তিগুলো একটু দেখে নেই। এখানে তো ভিডিও বা ফটো তোলা নিষিদ্ধ দেখতে পাচ্ছি। ঠিক আছে, মন্দিরটা দূর থেকে একটু দেখে নেওয়া যাক। বেশ সুন্দর, ছোট্ট কিন্তু বেশ রংচঙে মন্দিরটি। বিশেষ করে লোকেশন বা স্থানটি খুব সুন্দর। পাহাড়ি রাস্তার চড়াই উতরাইয়ের ঠিক মাঝখানে অবস্থিত এই সুন্দর মন্দিরটি। মন্দিরে দর্শনার্থী মোটামুটি রয়েছে, তবে গাড়ি নিয়ে যারা এই রাস্তা দিয়ে চলাফেরা করছে তাদের বেশিরভাগ লোকজন গাড়ি দাঁড় করিয়ে বা গাড়ি থেকে নেমে মায়ের দর্শন করে যাচ্ছে ও পুজো বা প্রণামী দিয়ে যাচ্ছে। অস্বীকার করে লাভ নেই, মনে ফুর্তি জেগেছে চারিদিকের দৃশ্য ও এই রকম সুন্দর রাস্তা দেখে। আর সবথেকে যেটি ভালো লাগছে, নিজেদের কর্মব্যস্ত জীবন থেকে কটা দিনের জন্য একটু রেহাই বা ছুটি পেয়ে। আর যদি বলি এই রাস্তা যার কোনো শেষ নেই। আঁকাবাঁকা সড়কটি চলে গেছে পাহাড়ের বুক চিরে গ্রাম থেকে শহরের দিকে। তার ওপর দিয়ে আমরা ছুটে চলেছি, যেন আমাদের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে চলেছে দুই দিকের গাছপালা আর ওই দূরের নীল আকাশের সাদা মেঘগুলো। আর এই গাড়ি চালিয়ে তার সঙ্গে বকবক করে আমার তো বেশ খিদে পেয়েছে। আশা করি আমার দলের আর সবারই একই অবস্থা, কারণ কোন সকালে টিফিন করেছি তার ঠিক নেই। বেলাও বেশ হয়েছে, ঘড়ির কাঁটা প্রায় 2টোর দিকে। দুপুরের লাঞ্চ আমরা মা দুয়ারসিনী মন্দির থেকে বেরিয়ে প্রায় 40-45 মিনিট গাড়ি চালানোর পর মোটামুটি একটা হোটেল পেয়ে তাতেই ঢুকে পড়েছি। এইদিকে রাস্তাঘাট ফাঁকা, এরপর আবার কোথায় হোটেল পাবো তার ঠিক নেই। দেখছেন তো খিদে কাকে বলে, সবাই খাওয়া শুরু করে দিয়েছে। আর হোটেলটাও দেখে বোঝা যাচ্ছে খুব বেশি ভিড় হয় না,
আর হোটেলে খাবারও প্রায় শেষের পথে। মাছ, মাংস, ডিম কিছুই ছিল না। আমরা ওই সবজি ভাতের সঙ্গে ডিম ভেজে দিতে বলি, আর সেই দিয়েই আজ দুপুরের খাবার আমরা সেরে নিচ্ছি। তো চলুন আমিও চটপট খেয়ে নিই, তারপর কথা হবে। আমরা উড়ুবেড়াপুর থেকে ফেরার পথে যে হোটেলে গেছিলাম, আমরা দুপুরের খাওয়া দাওয়া সম্পূর্ণ করে আবার ছুটে চলেছি কোনো এক অজানা স্থানকে একটু দেখার জন্য। আমরা যেখানে যেতে চলেছি সেই স্থানটির নাম হলো বাকেবল ড্যাম। বেশ খানিকটা রাস্তা এখনও যেতে হবে। আমরা 3:10-15 নাগাদ পৌঁছে যাব। সত্যি আজ আকাশটার কোনো তুলনা হয় না, দুর্দান্ত সুন্দর লাগছে। তার সাথে রাস্তা, তবে যে কোথাও রাস্তা খারাপ নেই তা না, তবে বেশিরভাগ রাস্তাটাই ভালোর দিকে। আমরা এসে উপস্থিত হয়েছি বাকবল ড্যাম্পে। প্রথমেই বলি, আমরা এবারে উড়িষ্যার কিছু অফবিট জায়গা বেছে নিয়েছি। তাদের মধ্যে 2-1টি ঝর্ণা ও কয়েকটি ড্যাম্প রয়েছে। তাদের মধ্যে এটি প্রথম ড্যাম্প। দেখলেন তো কি বিশাল একটি ড্যাম্প, এবং তার চারিদিকটা খুব সুন্দর। চলুন এবার উল্টো দিকটা একটু দেখে নিই। এই জন্য কি আমাকে ডাকলে নাকি? এই জায়গাগুলোতে খুব একটা পর্যটকের ভিড় হয় না। এখানে স্থানীয় লোকরাই আসে চড়ুইভাতি, বা আমরা যেটাকে পিকনিক বলে থাকি। তবে যে কলকাতা থেকে বা দূর থেকে পর্যটক আসে না তা নয়, সেসব খুব কমের দিকে। আমরা ঘুরতে ফিরতে একটি গ্রামের মধ্যে এসে প্রবেশ করেছি। কি সুন্দরভাবে রং বেরঙের বাড়ি দিয়ে তৈরি এই ছোট্ট একটি গ্রাম। তাহলে একটু মনের কথা বলি। ওরে শহর, তুমি একটু ঘুরে দেখে যাও গ্রামটিকে,
তোমার ওই মস্ত বড় বড় কংক্রিটের জঙ্গলের থেকে গ্রামের এই ছোট বড় রং বেরঙের কুঠিরগুলো অনেক সুন্দর। নেই গাড়ির ধোঁয়া, কোলাহল, আছে শান্তি, নিস্তব্ধতা আর ঠান্ডা বাতাস ও চোখ জোড়ানো সবুজ প্রাকৃতিক পরিবেশ। আজ আমরা সুলাইপাত ড্যামে চান করছি। সবাই সমুদ্রে চান করে, পুকুরে চান করে, আজকে লেকে চান করছি ড্যাম্পে। রকিদা মানে কি বলবো, অনেকক্ষণ গাড়ি জার্নি হয়েছে, তারপরে গরমটা তো ভালোই পড়েছে। মানে এই চান করার পর যে এত আনন্দ ফিল করছি কি বলবো। আর জলটা না একদম পুরো কাঁচের মতন স্বচ্ছ, দারুণ 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 মানে কোনো কথা হবে না। অসাধারণ। সত্যি সবাই আনন্দে মেতে উঠেছে। ঠান্ডা জল একটু গায়ে লাগবে, কারণ আমরা লাস্ট কবে এইরকম পুকুরে গা ডুবিয়ে স্নান করেছি সেসব মনের কোণে স্মৃতির পাতায় খুঁজতে হবে। তাই এইরকম একটি অনুভূতি পেয়ে নিজেদের আর ধরে রাখতে পারলাম না। স্নান সেরে নেবার পর আমরা একটু যে যার মতন ফটোশ্যুটে মেতে উঠেছি। আমরা তৈরি হয়ে গেছি ছোট বড় পাহাড়ে ঘেরা ফাঁকা মাঠের মাঝখান দিয়ে কালো রাস্তায় গা ভাসিয়ে দেবার জন্য। স্নান করলাম। অমিত কিছু বলছে, দেখি একটু। দেখলেন একটু আগেই তো। আজ 3রা এপ্রিল। আজ আমরা সকালে বেরিয়েছি উড়িষ্যার বারিংপোসির উদ্দেশ্যে। রকিদা সকালেই বলেছে বারিংপোসি সম্বন্ধে। আজ আমরা সুলাইপাত ড্যামে স্নান করলাম সবাই একসাথে, আপনারা নিশ্চয়ই দেখলেন একটু আগেই। তো রকিদা, আমাদের টিমের সবাই বন্ধুরা একসাথে স্নান করলাম। তো খুব আনন্দ, একটা খুব আলাদা একটা লেভেলের অ্যাডভেঞ্চার করলাম। যাই হোক, আমরা এখান থেকে ছেড়ে চলে যাব জিং পাহাড়ের উদ্দেশ্যে। তো সেখানে পৌঁছে আবার দেখা হবে, কথা হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ড্রিম টিম ট্যুর অ্যান্ড অ্যাডভেঞ্চার। তো আমরা আজকে মোটামুটি 5টা নাগাদ গাড়ি করিয়েছিলাম গড়চুনি ঘাট থেকে। আমরা 3:30টার সময় অলরেডি দুখানা স্পট ঘুরে বারিংপোসি, তারপরে আর একটা স্পটের নাম ভুলে গেছি, যাই হোক তারপরে আমরা সুলাইপাত ড্যাম্পে ঢুকি। 3:30 বাজে তখন সুলাইপাত ড্যাম্পে ঢুকি। আমরা ওখানে ড্যাম্পে সুন্দরভাবে চান করে, এত সুন্দর লাগলো ঠান্ডা জলে চান করতে, দারুণ লাগলো। তো আমরা চান আগে অমিত বেরিয়ে যাচ্ছে, অমিত আছে আর নিরুপম দা আছে গাড়িতে, আর রকিদা আগে আছে। তারপরে আমরা এখন জিং পাহাড়ি যাচ্ছি। জিং পাহাড়ি মোটামুটি 34 কিলোমিটার বাকি এখান থেকে। এখন বাজে 5:30, 5:29। আমরা সন্ধ্যে 7টা নাগাদ জিং পাহাড়ি ঢুকবো। ওখানে আজকে স্টে করবো আমরা। ওখানে হোটেল নেবার ইচ্ছা আছে, চলো গিয়ে দেখি পজিশন। খুব একটা পপুলার জায়গা না, ঠিক আছে, একটা সব অফবিটে ঘুরছি। প্লাস এটা তো অলরেডি গরম পড়েও গেছে। কোন দিকে যাবো একটুখানি দেখতে হবে। আমরা একটু দাঁড়িয়ে পড়েছি রেস্ট নেবার জন্য। তবে সন্ধে নামছে পাহাড়ের গা বেয়ে। আলোর হাত ছেড়ে দিয়ে গভীর অন্ধকারের বুকে ঢুলে পড়েছি আমরা সবাই। প্রকৃতি তো ক্ষণিকের জন্য,
ভোর হলে আবার আলো ফিরে পাবে। কিন্তু মানুষ কি পারবে তার মনের অন্ধকার কাটিয়ে বেরিয়ে আসতে? তাহলে পৃথিবীটা আরো আরো অনেক অনেক সুন্দর হয়ে উঠতো। ছাড়ুন এসব কথা, শুনলে বড় বড় লেকচার মনে হয়। তবে আধ ঘন্টা একটু বেশি গাড়ি চালালে আমরা ঝিং পাহাড়ে পৌঁছে যাব। অবশেষে ঝিং পাহাড়ি। সময় ঘড়ির কাঁটায় রাত্রি 8:15। পরিস্থিতি এমন জায়গায় নিয়ে গেল, এখন রাত্রি কাটানোর জন্য আমাদের টেন্ট ব্যবহার করতে হচ্ছে। যদিও বা বাইক রাইডারদের কাছে এটা নতুন কিছুই না। যদি আমাদের টিমের অতীতটা একটু ঘুরে দেখা যায়, তাহলে এর আগে আমরা একটা স্কুলে রাত্রি কাটিয়েছিলাম, আর একবার রোড সাইডে একটি ধাবাতে রাত্রি কাটিয়েছিলাম। সেসব এখন অতীত। তখন আমাদের স্বপ্নের দলটা নতুন ছিল। তখন আমাদের এই ইউটিউব চ্যানেলেরও কোনো প্ল্যান ছিল না, তাই সেসব ট্যুরের ছবি বা ভিডিও কিছুই সংরক্ষণ করা হয়ে ওঠেনি। আর এখন সেসব আর পাওয়া যাচ্ছে না, শুধু মনের কোণে স্মৃতি রয়ে গেছে। এখন বর্তমানে আমরা সময়ের সঙ্গে সঙ্গে অনেক আপডেট হয়েছি। প্রত্যেকটি ট্যুরে টেন্ট ও রান্না করার সরঞ্জাম নিয়ে বের হই, সে প্রয়োজন হোক আর নাই হোক। আর এখন এইগুলোই কাজে লাগছে। এবার বলি কেন আমাদের এই টেন্ট ব্যবহার করতে হচ্ছে। ঝিং পাহাড়ে শুধু এই স্পটটিই রয়েছে, আর এখানে কিছুই নেই। রাত্রিবাসের জন্য হোটেল তো দূরের কথা, ভালো একটা খাওয়ার হোটেল ওটাও ছাড়ুন, একটা ভালো দোকান বা বাজার নেই। অবশেষে স্থানীয় এক দাদাকে ধরে তারই বাড়ির সামনে মানে উঠানে আমাদের থাকার ব্যবস্থা করা হয়। তবে এখানে যে একদম থাকার ব্যবস্থা নেই তা না, আছে। সেসব নিয়ে আমরা পরের ভিডিওতে আবার আলোচনা করব। আর একটা বিশেষ আকর্ষণ, ঝিং পাহাড়ের রাতের ঝর্ণা আপনাদের দেখাবো। আপাতত নমস্কার।